নিজেদেরকে ডুবিয়ে ঘাটালকে বাঁচাতে পারবো না, তাই খাল কাটতে জমি দিতে পারবো না। পোস্টার হাতে ফের মিছিল করে জানালেন দাসপুরের বাসিন্দারা। ফলে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে জটিলতা বেড়েই চলেছে। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ করতে অর্থাৎ ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ওই এলাকায় জমে যাওয়া জল বের করার জন্য খাল কাটার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ঘাটাল থেকে বেরিয়ে দাসপুরের ওপর দিয়ে বেরিয়ে যাবে। ঘাটাল এলাকার ওই খাল কাটার উদ্যোগে অনেকটাই সফলতা পেলেও সমস্যা তৈরি হয়েছে দাসপুর এলাকাতে। ওই এলাকার ওপর দিয়ে চন্দ্রেশ্বর খাল খনন করে এগিয়ে নিয়ে যেতে বাধা দিতে শুরু করেছেন দাসপুরের বাসিন্দারা। তাদের আশঙ্কা, তাদের কৃষি জমি নষ্ট করে সেখান দিয়ে খাল নিয়ে যাওয়া হবে। এতে ঘাটালের প্লাবিত জল দাসপুরকে প্লাবিত করবে, ফলে চাষবাস সব হারাতে হবে তাদের। এই আশঙ্কায় দফায় দফায় প্রতিবাদ মিছিল চালিয়ে যাচ্ছিলেন তারা। মঙ্গলবারও একই রকম প্রতিবাদ মিছিল দেখা গেল। তাদের দাবি, প্রশাসনিক আধিকারিক বা নেতৃত্বরা যোগাযোগ করলেও কৃষি জমি দেব না। বার্তা চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি সহ কৃষকদের। এই মুহূর্তে রাজ্যের নজর ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণে। সাংসদ দেব কতটা সফল হয় সেটাই এখন সবাই লক্ষ্য রেখেছেন। কিন্তু মাস্টার প্ল্যান রূপায়ণে বাধা হয়ে দাঁড়িয়েছে জমি জট। দাসপুরে চন্দ্রেশ্বর খাল খননে নতুন করে জমি দেব না বলে জানিয়েছেন কৃষকেরা। সেই লক্ষ্যে একজোট হয়ে চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটি গঠন করে ফেলেছে। সেই কমিটির পক্ষ থেকে মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরে মহা মিছিলের আয়োজন করা হয়। মিছিলে পায়ে পা মেলান চন্দ্রেশ্বর নদী খনন প্রতিবাদী কমিটির সদস্য থেকে শুরু করে দাসপুর 1 নম্বর ও দাসপুর 2 নম্বর ব্লকের একাধিক কৃষকেরা। তো সমস্যায় পড়বো, আমরা চাষ করে খাই, আমরা হচ্ছে কৃষক, আমাদের চাষ না করলে আমরা খেতে পাবো না। আর আমাদের যে কৃষি জমি করেই হচ্ছে খেতে হবে। আর নদী গেলে তো আমাদের হচ্ছে প্রচণ্ড ক্ষতি হবে। যে পুরো জলটা যে আমাদের পাশে ঘুরে আসবে, সে আমাদের মানে চেতাপার হাজাপারই আমাদেরকে হতে হবে। এই প্রবলেমটা আমাদের হবে যে ঘাটাল হচ্ছে হাজাপার বলে আমাদেরকে যে হচ্ছে মানে চেতাপারকে হাজাপার হতে হবে, এটা তো মানে হয় না। আমরা চেতাপার আছি, আমরা চেতাপারই থাকবো। আর আমরা কৃষি, আমাদেরকে কৃষি কাজ করেই খেতে হবে, এটাই আমাদের জীবিকা। আমরা তার কোনো চাকরি বাকরি করি না। এইটাই আমার হচ্ছে না না চাষিদের সঙ্গে কোনো কিছু আলোচনা করে না। আর হচ্ছে হুবাহু ওনারা এসে মাপতে লেগে গেছে। চাষিদেরকে কোনো ডাকেও না, চাষিদেরকে কোনো নিয়ে আজ বুঝতে হচ্ছে বসেও না। তপন অধিকারী। তো অফিসিয়ালি সমস্ত এতে জানিয়েছি, ডিএম থেকে একেবারে বিডিও সভাপতি ওসি পর্যন্ত সমস্ত সেচ দপ্তর এবং ডাইরেক্ট দপ্তরে সব জানিয়েছি। তার কোনো ইনফরমেশন আমরা পাই না। আমরা ইতিমধ্যে 2 বার মিছিল করেছি, তাতেও কোনো সরকারের টনক নয়নি। আমাদের সঙ্গে কোনো কথাবার্তা নেই, কোনো ইনফরমেশান নেই। জোর করে নদী খননের দিকে এনারা যাচ্ছেন। আমরা সেই জন্যে সমস্ত দাসপুর 1 এবং 2 নম্বর ব্লকের বাসিন্দারা একত্রিত হয়ে আজকে মহা মিছিলে ডাক দিয়েছি। আবার বিভিন্ন দপ্তর জানিয়েছেন, রিপ্লে কি পেয়েছেন? রিপ্লে কিচ্ছু নাই। আলোচনা করা না না, কোনো রিপ্লাই নাই। আন্দোলন করছে, পোস্টারিং করছেন, এখনো পর্যন্ত কেউ কথা না 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 এখনো পর্যন্ত কেউ কথা বলেন না। আপনার দাবি, সে দাবিতে আপনারা অনড়, তাই তো? আমাদের দাবিতে আমরা অনড়। আমরা কোনো জমি দেব না, প্রথম কথা এটা, বুঝেছেন। এবং এরা সরকার তরফ থেকে যে এটা ঘোষণা করা হচ্ছে, এটা আমরা জানি 2015 সাল পর্যন্ত এই চন্দ্রেশ্বর মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত নেই। কারণ হাইকোর্টে যে কেস চলছে, সেই কেসেও এরা কোনো মাস্টার প্ল্যানের ডিপিআর জমা দিতে পারেনি। সরকার তো বলছে ডুববে না, এটা হলে সরকার সম্পূর্ণ সরকারের এটা ভ্রান্ত ধারণা। কারণ সরকারের সাধারণ আইডিয়াটুকু নেই। কারণ উপরে যারা আছেন তারা আমলা বা বড় বড় ইঞ্জিনিয়ার আছে, কিন্তু তারা একেবারে নিচু লেভেলের যে জলের সমস্যাশীলতা ধর্মটা সম্পর্কেই তারা ভুলে গেছেন। দেবের এটা স্বপ্নের প্রকল্প, আপনারা কি চান না? না, আমরা দেবকে তো বুঝি না। আমি ডুবে গিয়ে আমি ঘাটালবাসীর অর্ধেক পৌরসভাকে বাঁচাতে পারবো না। আমরা সর্বদা চাই মাস্টার প্ল্যান বাস্তবে রূপায়িত হোক, কিন্তু দাসপুরকে ডুবিয়ে নয়। আমার নাম রবীন্দ্রনাথ বেরা। বলছি 1.5 থেকে 2 গুণ দামে কৃষি জমি কিনবে, সেক্ষেত্রেও কি প্রশাসনিক আধিকারিক বা নেতৃত্বরা যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করে, সেক্ষেত্রে কি আপনারা জমি দেবেন? না, আমরা জমি দিতে নারাজ। কারণ আমাদের এখানে না কোনো শিল্প, চাকরিজীবীর সংখ্যা হয়তো 0.1%।
সকলেই চাষের উপর নির্ভরশীল এবং প্রত্যেকটি জমি 2 ফসলি 3 ফসলি 4 ফসলি জমি এবং আমাদের এখানকার নাগরিক তারা এই জমির উপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা নির্বাহিত করে। কেমন এককালীন টাকা নিয়ে তারা করবে কি, এককালীন টাকা নিয়ে কি করবে, টাকা নিয়ে ব্যাংকে রাখবে, তারপরে আমি আমার প্রজন্ম আমি সুখে ভোগ করলাম, সুখ ভোগ করতে গেলাম, কিন্তু আমার পরবর্তী প্রজন্ম কি করবে। আপনার নাম? আমার নাম রবীন্দ্রনাথ বেরা। দেখুন, এটা তৃণমূলের ব্যর্থতা। এই তৃণমূল সরকার চায় না মাস্টার প্ল্যান হোক। আমাদের সঙ্গে বহু মানুষের কথা হয়, ঘাটালবাসী, দাসপুরবাসী, আরও চন্দ্রহানবাসীর সঙ্গে, তারা প্রত্যেকে মাস্টার প্ল্যান চায়। মাস্টার প্ল্যান করতে গেলে যে প্ল্যানিংটা দরকার, যেভাবে করা উচিত সেইভাবে কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস করছে না। যেই খালগুলো কাটার প্রয়োজন সেইগুলোকে না কেটে যেই খালটা কাটার প্রয়োজন নেই সেই জায়গায় হাত দেওয়ার চেষ্টা করছে এবং সরাসরি মানুষের সঙ্গে কথা বলছে না। কারণ শাসক দল এই মাস্টার প্ল্যানটা করতে চাচ্ছে না। এই মাস্টার প্ল্যানের নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করার চেষ্টা চলছে। এখনই তো ঘোষণা করে দিয়েছে 500 কোটি টাকার মধ্যে 370 থেকে 80 কোটি টাকা খরচা হয়ে গেছে, কিছুই কাজ হলো না। তো সেই জায়গায় আমরাও চাই মাস্টার প্ল্যান হোক, সাধারণ মানুষও চাই মাস্টার প্ল্যান হোক, কারণ আমরাও মানুষের সঙ্গে কথা বলছি। কিন্তু এই যে দাসপুরবাসী যে আন্দোলন করছে তাদের সঙ্গে কথা না বলে অবৈধভাবে এক কথায় বলা যায় যে খালটা কাটার প্রয়োজন নেই সেই জায়গাটায় খাল কাটার চেষ্টা চলছে। তো আমার মনে হয় সবার আগে তাদের সঙ্গে কথা বলা উচিত। আমার দৃঢ় বিশ্বাস, যদি কথা বলে শাসক দল কাজ করে মাস্টার প্ল্যান অবশ্যই হবে, আর সঠিকভাবেই হবে, সঠিক জায়গা দিয়ে হবে। সেই জন্য আমরা বলবো যে সামনে 26-এর নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল হাওয়া গরম করার চেষ্টা করছে আর মানুষকে ভুল বুঝাচ্ছে যাতে মাস্টার প্ল্যান না হয়, ভুল কাজ করার চেষ্টা করছে। সেই টাকাগুলোকে নিয়ে কাজটা বন্ধ রেখে টাকাগুলোকে আত্মসাৎ করে নির্বাচন করার চেষ্টা করছে।